এগিয়ে গিয়েও লজ্জার হার জার্মানির। নকআউটের আগে ইকুয়েডরের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে হুলিয়ান নাগলসম্যানের দল। যদিও 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের নকআউট নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই, এবার দুর্দান্ত জয়ের ফলে ইতিহাস গড়ে সেরা তৃতীয় দল হিসেবে পরের পর্বে জায়গা নিশ্চিত করল ইকুয়েডরও। 2006 সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউটে লাতিন আমেরিকার দেশ জার্মানি পদের নেপথ্যে তাদের কোচই। ঐতিহাসিক জয়ের পর আবেগে ভাসছেন তিনি, অথচ ম্যাচের শুরুটা দেখে একেবারের জন্য মনে হয়নি জার্মানির জন্য শেষ পর্যন্ত এমন ট্র্যাজিক অপেক্ষা করছে। কিক অফের 1 মিনিট 49 সেকেন্ডের মাথায় ফ্লোরিয়ান ভির্টজের দুরন্ত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন লেরয় সানে। বিশ্বকাপে জার্মানির হয়ে দ্বিতীয় গোলদাতা হিসেবে নজির করেছেন 30 বছরের এই ফুটবলার। পাশাপাশি এটাই তার প্রথম বিশ্বকাপ গোল। যদিও নজির করে গোল করে লাভ হয়নি, গোল খাওয়ার পর এতটুকু জমি ছাড়েনি ইকুয়েডর। দুরন্ত প্রত্যাবর্তন করে লা ট্রিকলাররা। 9 মিনিটে নেলসন অ্যাঙ্গুলো দূরপাল্লার শটে সমতায় ফেরে ইকুয়েডর। এর জন্য অনেকটাই জার্মানির ডিফেন্সকে দায়ী করা যায়। গোটা প্রথমার্ধে দুই দলে একাধিক সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় জার্মানি, যদিও ভাগ্যের সহায়তা পায়নি, ফলে পেনাল্টি বাতিল হয়। এই সিদ্ধান্তই যেন আরও এগিয়ে দেয় ইকুয়েডরকে। জার্মানির মাঝমাঠকে ভোতা করে একের পর এক আক্রমণ সানতে থাকে ইকুয়েডর। 77 মিনিটে কর্নার পায় হলুদ জার্সিধারীরা। সেটপিসের সুযোগ কাজে লাগায় তারা। প্রথমে বল চলে আসে গঞ্জালো প্লাতার কাছে। প্রথম সুযোগ হাতছাড়া করলেও দ্বিতীয়বার ভুল করেননি। তার দক্ষতায় স্কোর লাইন ইকুয়েডরের পক্ষে 2-1। এরপর মরিয়া হয়ে উঠলেও সমতায় ফেরেনি জার্মানি। তবে ইকুয়েডর আরও বেশি গোলের ব্যবধানে জিততে পারত। ম্যানুয়েল নিউয়েরের বিশ্বস্ত দস্তানা তা হতে দেয়নি। ম্যাচের পর আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি ইকুয়েডর কোচ সেবাস্তিয়ান বেকাসেস। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে গ্যালারিতে উঠে পড়েন তিনি। সেখানে ছিলেন তার পরিবারের সদস্যরা। গোটা স্টেডিয়ামে তখন ইকুয়েডর সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। উৎসবের মেজাজে ছিলেন তিনি। উল্লেখ্য, ইকুয়েডরের কোচ কিন্তু আর্জেন্টাইন কোচ। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এখন সেলিব্রেশনের সময়। পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করুন, চাইলে এক গ্লাস বিয়ার পান করুন। এটা বিশ্বকাপে ইকুয়েডরের সবচেয়ে বড় জয়। আমাদের লক্ষ্য ছিল দেশের ইতিহাসে সবচেয়ে সেরা উপহার দেওয়া, সেটা করতে পেরেছি। যদিও টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি তাদের। আইভরি কোস্টের কাছে হার দিয়ে অভিযান শুরু করেছিল ইকুয়েডর। পরের ম্যাচে কুরাসাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়। এবার জার্মানিকে হারিয়ে জবাব দিল সেবাস্তিয়ানের দল। আমরা শান্ত ছিলাম, একই কৌশল ও ফুটবল দর্শন ধরে রেখেছিলাম। মনে করি না আগের ফলাফলগুলো আমাদের প্রাপ্য ছিল, বলে দেন আর্জেন্টাইন কোচ। হাই নিউজ নেটওয়ার্ক।